সহপাঠী হত্যার বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে ৪ ঘণ্টা বিক্ষোভ করেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। নগরীর গুরুত্বপূর্ণ সড়কটি সকাল থেকে দুপুর পর্যন্ত অবরুদ্ধ থাকায় আশপাশে ব্যাপক যানজট তৈরি হয়। এদিকে সাকিবুল হাসান রানা নামের তেজগাঁও কলেজের ওই শিক্ষার্থী হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বছরে ৬ ডিসেম্বর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হন সাকিবুল হাসান রানা নামে এক শিক্ষার্থী। ৪ দিন পর ১০ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবিতে রোববার সকাল ১০টার পর রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করেন সহপাঠীরা। এতে দেখা দেয় তীব্র যানজট। অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। ৪ ঘণ্টা অবরোধের পর স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলতে রাজি হলে সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। আমরা টোটাল ৬ জন আমরা এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব। ওনার সাথে কথা বলার আশ্বাস দেওয়া হয়েছে, উনি আসতে পারবেন না, এই জন্য আমরা কথা বলতে যাব। রানার মৃত্যুতে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের। পুলিশ বলছে তদন্ত চলছে। এ পর্যন্ত আটক ২ জন। প্রকৃত ঘটনা এবং প্রকৃত অপরাধীদের ধরে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। আমাদের ভাইয়ের সুষ্ঠু বিচারটা আমরা চাই, আমাদের ভাইয়ের সঠিক আসামিরা শাস্তি পাক সেটা চাই আমরা। নিহত সাকিবুল হাসান রানা তেজগাঁও কলেজের ২৬তম ব্যাচের ২য় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।